শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আমার হাতে এটা হচ্ছে পনির নিয়ে চলে এসেছি। আজকে পনিরের একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। তো এক হাতে কাটছি আর এক হাতে ফোনের ক্যামেরায় ভিডিও বানাচ্ছি। অসুবিধা হচ্ছে, তাই আমার বরকে বললাম, ও কেটে দিল। তো পনিরগুলোকে ও ছোট ছোট করে পিস করে দিচ্ছে, আর আমি একদম নিরামিষ একটা রেসিপি এটা দিয়ে বানাবো। তো তোমরা কে কে পনির খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর পনিরের এই রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও। যদি ভালো লাগে তো অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। তো চলো, কথা বলতে বলতে এদিকে পনিরগুলোকে আমি ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নিয়ে এখানে গরম জলে নুন দিয়ে একটু ভিজিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ ভিজিয়ে দিলে পনিরগুলো অনেক সফট হয়, তো সেই জন্য ভিজিয়ে নিয়েছি। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, ফোড়ন দিয়ে একটু জিরে আর আদা বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এই দিকে দেখো, আমি এখানে কিছুটা কাজু, চারমগজ ও পোস্ত বেটে রেখেছিলাম একসাথে। তো সেগুলোকে দিয়েও একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে বাকি জিনিসগুলো অ্যাড করব। তো যাই হোক, ভিডিওতে সাউন্ডটা একটু মিউট করতে হয়েছে আমাকে, কারণ ভিডিওতে প্রচুর সাউন্ড বাইরে থেকে আসছিল। তার জন্য আমি সাউন্ডটা মিউট করেই একদম ভয়েস দিচ্ছি। এদিকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা টক দই। মূলত এই রেসিপিটাতে টক দই, কাজু এবং পোস্ত আর চারমগজ এইগুলোই মেন ইনগ্রিডিয়েন্টস। তো এইগুলো তো লাগেই। তো যাই হোক, বলতে বলতে সমস্ত মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আরও কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। এর মধ্যে কোনো হলুদ যাবে না, শুধু লঙ্কার গুঁড়ো দিয়েছি। যে যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী দিয়ে দেবে। তো জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে পনিরগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি, আর কিছুটা মিষ্টি দিয়েছি। নুন মিষ্টি যেমন পরিমাণের প্রয়োজন, তো সেরকম বুঝে সবাই দিয়ে দেবেন। যাই হোক, তো দেখো রান্নাটা কেমন হয়েছে দেখে সবাই কমেন্টে জানিও। তো রান্নাটা মোটামুটি আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। শেষে আমি কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এই হচ্ছে আজকের রান্না। তো এই রান্নাটার কী নাম কে জানো একটু কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।